আপনাকে সর্বদা আপনার পরিকল্পনা গোপন রাখতে হবে। যদি আপনি ভালো কিছু করতে চান বা ভালো কিছু অর্জন করতে চান বা ভালো জায়গায় পৌঁছাতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার পরিকল্পনা গোপন রাখতে হবে। আপনি আপনার কোনো কাজের পরিকল্পনা যদি আপনি কাজ শুরুর আগে ফ্লাশ করে দেন, তাহলে আপনার বদনজর লাগার সম্ভাবনা আছে বা ওই বিষয়টা মানুষের হিংসুক পর্যায়ে নিয়ে যাবে। আপনি কোনো কারণে যদি ওই কাজটা একবার ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার মনোবল ভেঙে যাবে। আর আপনি যদি পরিকল্পনা গোপন রাখেন, তাহলে দেখা যাবে যে কাজটাতে যদি আপনারা একবার ফেল করেন, আলহামদুলিল্লাহ, যে আপনারা টেনশন তখন থাকতেছে না। আপনি পুনরায় আবার ওই কাজটিতে যদি আপনার আবার ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনি দ্রুত ওই কাজ থেকে সফল হবেন এবং আপনি সাকসেস হবেন। সুতরাং 100% আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনার পরিকল্পনা নির্দ্বিধায় গোপন রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি পরিকল্পনা গোপন রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি যে কাজটি লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন, সেই কাজটি আপনার 100% সফল হয়। যতক্ষণ পর্যন্ত হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার পরিকল্পনা গোপন রাখুন। একটি পরিকল্পনা আপনার অন্তরের ভিতরে রাখুন এবং চেষ্টা করে যান, তাহলে দেখবেন যে পরিকল্পনা আপনার 100% বাস্তবায়ন হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে না, আমি পরিকল্পনা করার আগে আমি এর সঙ্গে শেয়ার করি, ওর সঙ্গে একটু আলোচনা করি, হ্যাঁ, আপনি ভালো পরামর্শ নিতে পারেন, তবে আপনি যে এই কাজটা করবেন সে বিষয়টা তার সঙ্গে শেয়ার করবেন না। আপনি অন্যর কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন, তাদের কাছে জাজ করতে পারেন যে এই বিষয়টা করলে কেমন হয় বা এটা করা যায় কি না। এক্স্যাক্টভাবে যে আপনিই করবেন ওই কাজটি, সেটি কখনও তার কাছেও ফ্ল্যাশ করবেন না। আপনি পজিটিভ রিভিউগুলো নেন, পজিটিভ দিকগুলো নেন, আপনি নেগেটিভ দিকগুলো নেন যে আসলে এটার ভালো দিক কোনটি, খারাপ দিক কোনটি, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন বা ধারণা পাবেন। আর একটা ব্যবসার বা যে কোনো কাজের পরিকল্পনা, জবের পরিকল্পনা বা ভবিষ্যৎ পরিকল্পনা, যে কোনো পরিকল্পনায় সুনির্দিষ্ট একটা আইডিয়া বা ধারণা অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে যারা এখানে সফল, তাদের সঙ্গে আপনি আলোচনা করে অত্যন্ত গোপনে আপনি পরিকল্পনা তাদের সঙ্গে শেয়ার করুন। তাদেরকে এমনভাবে আপনি পরিকল্পনা করুন যাতে মনে হবে যে না, এই বিষয়টা আপনি করতে চাচ্ছেন। এমন ব্যক্তি যে সফল, তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি এখান থেকে একটা ভালো রেজাল্ট বা ভালো একটা আউটপুট পাবেন। কিন্তু তার আগ পর্যন্ত, সফল হওয়ার আগ পর্যন্ত আপনি কোনোভাবেই আপনার ফ্রেন্ড, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, তাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করবেন না। ধন্যবাদ আপনাদেরকে।